বাড়ির সব কাজ ফেলে থুয়ে গেল কোথায়? বাঁচাও! কি হয়েছে বৌমনি? তোমার ঘরে ভূত! ভূত? তোরা কেউ আমার ঘরে ঢুকবি না। এইবার কি হবে? আমার তো খুব ভয় করছে। ভয় পেও না, টিল্লু বাবাকে ডেকে আনো। এক্ষুনি যাচ্ছি। আসুন আসুন আসুন। বাবা টিল্লু। বম ফট। তোর বাড়িতে কালো ছায়া আছে রে। হ্যাঁ, আপনি একদম ঠিক বলেছেন। আমি হাঁটলেই আমার আশেপাশে ঘোরে। এই যে একটা যজ্ঞ করতে হবে, মন দিয়ে শোন। 2টো আম, 500 কাঁচা দুধ, 2টো বড় সাইজের কলা, আর সব থেকে গুরুত্বপূর্ণ হলো একটা বিশুদ্ধ জলের বোতল নিয়ে আয়। আচ্ছা বাবা, আমি এক্ষুনি নিয়ে আসছি। আর বাবা, আপনার কিছু লাগবে? আরে এগুলো সব আমার জন্যই, যজ্ঞের জন্য তোরা যা দিবি তাই দিয়েই হবে। এই তোরা সরে দাঁড়া। ওম ফট। আমি যাব না, আমি যাব না, আয় আয় আমি যাব আয়। ওম ফট। এই টিল্লু কেমন আছিস? বল তুই কোথা থেকে এসেছিস, তোর নাম কি? এইখানে লিখে দে। ওম ফট। লিখছি। এই যে আরে বাবা, গরমে আর কাজ করতে পারছি না, তাই এই রাস্তা নিয়েছি। ওই যে গেটের কাছে যে গ্লাসটা আছে, ওর মধ্যে 2000 টাকা আছে, ওইটা নিয়ে চলে যান। ওম ফট। শোন, ওর মধ্যে আর কিচ্ছু নেই। আগামী 1 মাস ওকে দিয়ে আর কোনো কাজ করাবি না। আর ওই গ্লাসটা আমি নিয়ে যাব। अरे साला, तो अलग फ्रॉड चल रहा है। ধরে বাস, পড়ে যাবি কিন্তু। ভাই, আমি বলি কি এবার একটা গাড়ি নিয়েই নাও। দেখছো তো তোমার বউয়ের অবস্থা, গাড়ি চালানোর জন্য পাগল হয়ে গেছে। বড় বৌমা ঠিকই বলেছে, এবার একটা গাড়ি নিয়েই নে। সরে দাঁড়াতে পারছো না? গাড়ি তো আমি নিতেই চাই, তার জন্য টাকাও জমাচ্ছি। অনেকটাই হয়ে গেছে, আর অল্প কিছু হলেই বুক করতে পারি। এই সত্যি? আর অল্প কিছু হলেই হয়ে যাবে? হ্যাঁ। তাহলে আর চিন্তা করো না, আমি একটু একটু করে কিছু টাকা জমিয়েছি, তুমি নাও আর আজকেই বুক করে দাও। তাহলে আর দেরি কিসের, তাড়াতাড়ি দাও। মা, আজকে যে আমার কি আনন্দ হচ্ছে না, বাড়িতে নতুন গাড়ি আসবে। এদিকে আসো, এটা তোলো। ওই ব্যাগটা বার করো। বাবু, লাল রঙের গাড়ি নিবি? হ্যাঁ, লাল রংটা আমার খুব পছন্দ। না ভাই, তুমি নীল কালারটাই নেবা। চাবিটা এই যে। रुको जरा, सब्र करो। No, 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 no. এই নাও, হয়ে যাবে না? আর হ্যাঁ, গাড়িতে যেন এসি থাকে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। এই, তোমরা এদিকে মন দাও। তারপর ঘোড়াটা লাপাতে লাপাতে। হ্যাঁ হ্যাঁ, নাম্বারটা আরেকবার বলো তো। 96। বাবু নড়ে না। হ্যাঁ, হয়ে গেছে হয়ে গেছে। এটা কি হলো? একটা নাম্বার লিখছিলাম। শোন, ফুচকা খাবি? কি করে খাবো? ননদিনী তো এত বড় একটা জ্বালা নিয়ে এসে বাড়িতে বসে আছে। আরে ননদিনী নেই দেখেই তো বলতে আসলাম। তাহলে খাবো।
কিন্তু টাকা? আরে টাকা দেবে গৌরী সেন, তুই চল। গৌরী সেন? দেখি কে, তোরা পর। মা, দুজনকে 10-10 20 টাকা দিন না, ফুচকা খাবো। গত মাসেই তো 20 টাকা নিলা, আবার আজকে? অন্তত 2 মাস যেতে দাও। মা, একটু ফুচকা খাবো, তাও 2 মাস পর পর? আমাদের সময় তো শাশুড়ি বছরে 2 বার খেতে দিত। যাও কাজ করতে যাও। দিদি, এই দেখ। আর দেখতে হবে না, তুলে নে, তুলে নে। বৌদি, এখানে আমার 10 টাকার দুটো কয়েন ছিল, তোমরা কি নিয়েছো? মা, মা, এই কি হয়েছে রে? দেখো আমি কত কষ্ট করে ডেরা থেকে 10 টাকার দুটো কয়েন তুলে এনে রাখলাম, ধোবো বলে এসে দেখি কে যেন চুরি করে নিয়েছে। আমি আর পারবো না তোমার এই বিনা পয়সার বউয়ের চাকরি করতে। সবার গরমে ছুটি আছে, শুধু আমার নেই। সারাদিন শুধু এটা দাও ওটা দাও, কেন কফিটা দোকান থেকে খেয়ে আসতে পারোনি? এই গরমটার মধ্যে ধুতরা ফুলের মতো বউটাকে দিয়ে খাটাও। ভেবে দেখো, 1 কাপ কফি দিলে একটা মেকআপ বক্স ফ্রি। ধুতরা ফুল তো শিবের পুজোয় লাগে, তাই না? আর মেয়েদের কাছে স্বামী হলো শিবের সমান। তুমি এখানে একটু বসো, আমি তোমার জন্য কফি আর পকোড়া করে আনছি। এ মা, একটুও কফি নেই? আর বেসনও তো নেই। নিশ্চয় দিদি সরিয়ে রেখেছে, ওকে তো আজকে। দিদি, এই দিদি, তাই তো বলি, কফি আর বেসন গেল কোথায়? এই, তোর জন্য কি আমি একটা গিফট পাবো না? আমি কি করলাম? কি করলি না? আয় আয় আমার সাথে, আয় আয় এদিকে, চল চল। এই, কি করছিস? আরে, বরকে 1 কাপ কফি আর পকোড়া করে দিলে একটা মেকআপ বক্স দেবে বলেছে। তুই আর আমি মেকআপ করতে পারবো। কি বলছিস? তাহলে দাঁড়া, এত কষ্ট করার কি দরকার? এই, এইটুকু বেসনে 2-3টে পকোড়া হয়ে যাবে না? হ্যাঁ হ্যাঁ। এই নাও তোমার কফি আর পকোড়া। এইবার আমার গিফট দাও। 1 মিনিট, আসছি, দাঁড়াও। এই নাও তোমার মেকআপ বক্স। এ কি, টাকা কেন? আমি তো তোমাকে বলেছিলাম মেকআপ বক্স ফ্রি দেবো, এটা তো বলিনি বক্সের ভেতরে মেকআপ করা জিনিস থাকবে। অনেকদিন পরে বাপের বাড়িতে আম নিয়ে যাচ্ছি, বৌদি খুশি হয়ে যাবে। একটু পচা, কিন্তু খেতে ভালো। উফ, কি গরম! যদি কাউকে পেতাম। ওই তো একটা বাইক আসছে। দাদা দাদা, একটু দাঁড়ান, আমাকে একটু সাহায্য করবেন? বলুন। বৈদ্যপুর মোড়ে একটু নামিয়ে দেবেন, এত ওজন নিয়ে হাঁটতে পারছি না। তাহলে খেয়ে খেয়ে এত ওজন করেছেন কেন? আরে বোকা, মুখ সামলে কথা বলবেন। আরে আগে পুরো কথাটা তো শোনো। আমি এই 14 কেজি আমের কথা বলেছি। ও, আমি কিন্তু সামনে এক বাড়িতে দাঁড়াবো। ঠিক আছে, আমিও দাঁড়াবো। আচ্ছা, উঠুন। চলুন, এটা আমার বোনের বাড়ি। আসুন। কিরে, সব কোথায় গেলি? আরে দাদা, তুই আয় আয়, বয়। আসুন, বসুন। বাহ, ভালোই হলো, এখানে চা বিস্কুট দিয়ে টিফিনটা সেরে নেব। কিন্তু এরা গল্প করেই যাচ্ছে, চায়ের কথা তো বলছেই না। তা তোরা চা খাবি তো? না না, আজকে আর খাবো না, অন্যদিন খাবো। আচ্ছা। আরে, আবার এতগুলো আম আনার কি দরকার ছিল? ঠিক আছে, আবার আসিস। চলুন, আসুন। দাদা,
এটা কি হলো? আমি আমালাম আমার বাপের বাড়ির জন্য, আর উনি নিয়ে নিলেন। দেখুন, নিয়ে নিলে আর কি করব, একবার খালি হাতেই যান। আমি তো কিছুই নিয়ে আসতে পারি না, একবার আমার নাম হোক, উঠুন। তুই যা, আমি হেঁটেই যাব। বৌদি, আমার আরে হিসু পেলে ওইদিকে যান। হাট, আমার হিমসাগর